সরো। পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। সুবহানাল্লাহ। কি কাজ করা? 9 নম্বরে কি কাজ করা? পাপ হয়ে গেছে, কি করবে? পাপটা হয়ে গেছে কি? আল্লাহ নবী বলেন তুমি আর দেরি করো না, সাথে সাথে একটা ভালো কাজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি বর্ণনা 1987 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ নবীর কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পাপ করেছি, অন্যায় করেছি। আল্লাহ নবী বলেন আবু যর, ও আবু যর তুমি আর দেরি করো না, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করো। সুবহানাল্লাহ। অত কোন ভালো কাজ যদি কুইজা নাই পান, 10টা টাকা একটা ভিক্ষুককে দিয়া দেন। সুবহানাল্লাহ না? কথা বুঝেননি? আপনি আর কিছু পারেনই না, রাস্তার মধ্যে একটা মুরব্বী আসতে পারে না, ওই মুরব্বীকে ধরেন আগাইয়া বাড়িতে দিয়ে আসেন, এটাও একটা ভালো কাজ। আপনি আর কিছু খুঁজে পানি না, দেখলেন শুনছেন স্বাস্থ্য ভাই না 6 মাস ধরে অসুস্থ, যাওয়ার সময় পান না, আস্তে আস্তে হেঁটে হেঁটে স্বাস্থ্য ভাইকে দেখে আসেন, এটাও একটা ভালো কাজ। সুবহানাল্লাহ। এইভাবে অনেক কাজ আছে সমানে। এরপরে যদি আপনি আরো বসতে চান, রাস্তাটা ভেঙে আছে, একটু জায়গার মধ্যে শুধু পানি, এই পানিটার মধ্যে মানুষ পড়ে পেটে থেকে কইরা ওই জায়গার মধ্যে পড়ে মানুষগুলো কাপড় চোপড় গুলো নষ্ট হয়ে যায়, ওই জায়গাটার মধ্যে একটু মাটি দেন অথবা ইট দেন, যাই পারেন আপনি দিয়ে জায়গাটার একটু ব্যবস্থা করে দেন, এটাও একটা ভালো কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও আবু যর তুমি যদি পাপ করে ফেলেছো, তুমি আর দেরি করো না, তুমি যেই কাজটা করবা তুমি একটা ভালো কাজ করো। সুবহানাল্লাহ। কত ভালো কাজ আছে, কত ভালো কাজ আছে, বড় শেষ নাই। একটা করলেই তো হইল, একটা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি এই কাজটা করলাম, আমার আব্বার সুবারি নাই, সুবারিটি কিনা দিলাম, আপনি সুবারিটি উসিলায় মানে মাফ কইরা দেন। মানে বেমানান ওয়াজ মনে হয় না? হুজুর কি ওয়াজ করলেন, সুবারি দিলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো কিছুই করতে পারলাম না, পাপটা করে ফেলেছি, ওষুধ আনার দায়িত্ব তো আমারই, তবে আমি আমার আম্মার ওষুধ দিয়ে কিনলাম, আমি যে আম্মার ওষুধ দিয়ে কিনলাম, আমার আম্মার হকটা আমি আদায় করলাম, তবে আল্লাহ আপনি এর বিনিময়ে আমার গুনাহটি মাফ করে দেন। সুবহানাল্লাহ। দোয়া শিখেন, এভাবে ছোট ছোট কাজ করবেন, করে করে দোয়া করবেন। ঘরের মধ্যে ভালো একটা পাক করছেন, একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকেই ধরেন না, বলেন চলেন আমার বাড়িতে চলেন, তারে 4টা ডাল ভাত খাওয়াইয়া দেন, তার পেট থেকে একটা দোয়া আসবে। অথবা একটা ভিক্ষুক হেঁটে যায়, ভিক্ষুকটাকে ধরেন চলো ভিক্ষুক আমার বাড়িতে চলো, তারে এক বেলা ভাত খাওয়াইয়া দেন, আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি গরিব মানুষ, কোনো কিছুই করতে পারি না, ভুলবশত পাপ করে ফেলেছি, আমি ভিক্ষুকটার এক বেলা খাওয়াইলাম, তার বিনিময়ে আমারে মাফ কইরা দেয়। আল্লাহ পারে না কি পারে না? এই কাজটা কি কঠিন কাজ না সহজ কাজ? একবারে সহজ, কতখানা আপনার পালানি যায়। এই এলাকার বড় লোককে দাওয়াত দেন, এতে খাইতেও পারে না, পালাই দিয়ে চলে আসে, আছে নাকি নাই? কথা করে আছে নাকি নাই? গরিব মানুষ অনেকেই দাওয়াত দেয় না, দাওয়াত দিলেও ঠেকায় পয়রা দেয়, কারণ গরিব মানুষ তো টাকা দিবে না। আপনার মনে একটা চিন্তা রাখেন, আমার মেয়ের বিয়া আমি 100 লোক বলবো, তবে 50টা লোকই বলবো গরিব। সুবহানাল্লাহ। পারবেন না? পারবেন না? আরে কেউ পারবে না, আপনি পারবেন না, আমি পারবো, বলেন আমি পারবো। সবসময় নিজের দিকে আমি বলবো, তারা দাওয়াত দিয়ে খাওয়ান, আল্লাহ আব্বার জন্য তো কিছু করতে পারলাম না, গরিব মানুষ ছেড়ে খাওয়াই দিলাম, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। দোকানে পয়সা চা খান, পাশে একটা মাস্টারের ছাত্র দাঁড়াই রয়েছে, তারা ডাক দেন এখন 10 টাকা দামের 5 টাকা দামের একটা পটেটা বিস্কুট তার হাতে তুলে দেন, আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। বাস্তব বলে কোথায় স্বর্গ কোথায় নরক এ বলেছে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই, বেশি দূরে না, এখানেই স্বর্গ। মেয়েদের নামাজি বানান, ছেলেদের নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, সবাই দেখবেন কথা শুনে এক টেবিলে বসে খান, এটাই তো জান্নাত। সুবহানাল্লাহ।
আর মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, আব্বা ওইদিক সেদিক দৌড়ায়, কেউ যায়, কার কোনো খবর নাই। এটাই তো জান্নাত হওয়ার জন্য বেশি দূর বাকি নাই। পাপ হয়ে গেছে, কোন একটা ছোট কাজ হলে একটা ভালো কাজ করেন। একটা ভিক্ষুক মানুষ দেখবেন অনেক সময় কাহিল ব্যথা ধরে হাত আছে, তারা আপনি 20টা টাকার ওষুধ কিনা দেন, কয় টাকা? বেশি দরকার নাই, আপনি কিনে দেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। আপনি ওষুধ দোকানদারি করেন, অনেক ওষুধ আপনার দোকানে পড়ে আছে, বিক্রি করতে পারেন না, আপনি কাউকে দেন না। অনেক সময় দেখা যায় অনেকের ওষুধকে ব্যবহার করে পালানো যায়, আপনি এখান থেকে কিছু ওষুধ দান করে দেন, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। বুঝলেন? আপনি যেই কাজটাই করেন, আপনার দোকানে কিছু বিস্কুট চানাচুর আছে, ইচ্ছা করলেই আপনি কাউকে দিতে পারেন, দিয়ে দেন, দেখবেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে। এজন্য বিষয়গুলো খেয়াল রাখবেন। পাপ হয়ে গেলেই একটা ভালো কাজ করতে হবে। সারাদিন কত পাপ করি, কত অন্যায় করি, কত বিচার করি, নিজের উপরে জুলুম করি, নফসের উপরে জুলুম করি। এজন্য নবীজি বলেন, তুমি সারাদিনে কিছু না কিছু তুমি সদকা করে যাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। উদাহরণের শেষ নাই, আপনার আশেপাশে অভাব নাই ভালো কাছে, অভাব নাই। শুধু একটু নজরটা বুলাই দেবে। সিমের লোক চিনেননি? সিমের লোক চিনেননি? সিম গাছের লোক দেখবেন রাস্তার পয়সা করে দেবেন না? সিম গাছ চিনেন না আপনারা? তো বলেন না। সিম গাছ চিনেন? সই গাছ চিনছেন? এই সই গাছের লোক দেখবেন রাস্তার মধ্যে ঘুরে দেখছেন নি? লাগতে দেরি, পোস্ট লেগে গেছে, ছোড়াই গেছে, 15 দিন 20 দিন ভালো হয় না। আপনি যদি দেখছেন সেই লোকটা রাস্তার মধ্যে আইসা রয়েছে, আস্তে করে সেই লোকটা ঘুরাইয়া দেন। নবীজি বলেন, তোমার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে। খুব কঠিন মনে হইতাছে না? রাস্তা দিয়ে হাঁটছেন, একটা ইট পড়ে আছে, আমরা যেগুলো করিনি না, এখন আমার কাজ নাই, আমার কাজ নাকি মনে হয় যেন কার কাজ আল্লাহ জানে। আকাশ থেকে ফেরেশতা আল্লাহ বানাইব, এরা হিসাব করে দিল, আমি ভাব দিয়ে আসি, ওদের সরকারের সব দিয়ে রাস্তা করে দিল। হ্যাঁ, কি দান্দায় আমরা বসে আছি। 10 নম্বরে জিকিরের মজলিসে বসা। কিসের মজলিসে? অনেক মুসল্লি দেখবেন মসজিদে এমন একটা সময় আসে আর কিছু শোনার সুযোগ হয় না, শেষ। নবীজি বলছেন, তুমি জিকিরের মজলিসে বসো। জিকিরের মজলিস কোনটা? যেই জায়গাতে আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়, আল্লাহ রাসূলের কথা বর্ণনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস পাঠ করা হয়। নবীজি বলেন, ওই মজলিসটা হচ্ছে জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের কাছে বর্ণনা করছি, এটা জিকিরের মজলিস। যারা গিয়েছেন মক্কা শরীফ, মদিনা শরীফ, মদিনা মক্কাতে গেলেই দেখবেন কিছু কিছু মুদাররিস আছে, কিছু কিছু শিক্ষক আছে, নামাজ শেষ হওয়ার পরে দেখবেন পিলার নাম্বার দেওয়া আছে, ওই পিলার নাম্বারে গোড়ায় বসে ওই আলোচক আলোচনা করতে থাকে। আর অনেক মুসল্লি এসে ওই দেখেন তার দেশের দ্বারা দেখবেন বসে বসে আলোচনা শুনতেই থাকে। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, 5 বেলা আলোচনা হয়। নবীজি বলেন, এই মজলিসটাকে বলা হয় জিকিরের মজলিস। কি এর মজলিস? এই মজলিসে বসতে রাজি না, কারণ এই মজলিসে বসলেই তো সমস্যা। কারণ আমি তো ওই মজলিসে বসবো যেই মজলিসে আলোচকরে হাজার হাজার টাকা দিয়ে আনলে এরপরে আমার মন বয়। আর হুজুরে কইতাছে, মসজিদের খতিব সাহেব হুজুরে কয়, ইমাম সাহেবে কয়, এই কথাটি ভালো লাগে না, এই কথাটি মন দিয়া শোনে না। জিকিরের মজলিস যদি ইখলাসের সহিত মসজিদের বারান্দাটা হয়, কুয়াশার মাঠ যদি হয়, যেখানে হোক না কেন জিকিরের মজলিসে যদি বসতে পারে, নবীজি বলেন, তোমার 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে, এবং জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে জিকিরের মজলিসে বসলে লাভ না লস? যখন এটা হয়, দিনের কাজে আসুন না ভাই, আজকে রাতে 8টায় প্রোগ্রাম আছে,
আলোচনা হবে, কোরআন থেকে দর্শ হবে, কোরআন থেকে কথা হবে, গণশিক্ষার বৈঠক আছে, সাধারণ সভা আছে। যখনই বলে আপনাকে উচিত সময় থাকলে মজলিসে বসে কথাগুলো শোনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলুন আমিন। বুখারী শরীফের হাদিস ৬৪০৮ নম্বর হাদিস। বুখারীর বর্ণনা বাড়িতে গিয়ে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, বুখারী না থাকলে। এখন তো বাংলা কিতাব বের হয়েছে। ৬৪০৮ নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জিকিরের মজলিস হয় এর চারিদিকে ফেরেশতারা এভাবে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বেষ্টন করার পর আকাশ থেকে ফেরেশতা নামতেই থাকে, আবার তাদের চারিদিকে তাদের উপরে কাঁধে ফেরেশতারা বসে উপরের দিকে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। একটা বর্ণনা এসেছে এক পর্যায়ে আল্লাহর আসমান পর্যন্ত ওই ফেরেশতারা জিকিরের মজলিসটাকে ঘেরাও করে রাখে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা ওই বান্দারা কি চায়, কেন জিকিরের মজলিসে বসলো? এবার ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জীবনের গুনাহগুলো ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তারা তো মাফ চায়, আপনার কাছে জান্নাত চায়। তারা অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। তারা বুঝে না বুঝতে চায়, তারা জানে না জানতে চায়। তারা খারাপ কাজ করে, অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে, নিজের নফসের উপরে জুলুম করে করে শেষ হয়ে গেছে। এখন আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী করো, সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই মসজিদের বারান্দায় যারা পাড়া দিছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। এটা সূরা কইছেন না? বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বুঝেন, জিকিরের মজলিস কি কম দাম না বেশি দাম? আমার দিকে তাকান, জিকিরের মজলিস কি কম দাম না বেশি দাম? এজন্য যেখানে দিনের আলোচনা হয় সেখানে বসে বসে আলোচনা শোনা দরকার আছে নাকি নাই? ১২-১১ নম্বরে জিকির করা। ১১ নম্বরে তো জিকির করা। এতক্ষণ তো বসে আছেন, এখন আমি বলছি আপনারা শুনছেন, এটা জিকিরের মজলিস। এবার আপনি নিজে নিজে জিকির করা। আপনি নিজে নিজে কি করা? ওই যে একটু আগে বললাম, অবসর আছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমিন। এইভাবে জিকির করার কথা বলা হয়েছে। নবীজি বলেন ১১ নম্বরে কোন মানুষ যদি জিকির করে আল্লাহ যে জিকিরগুলো শিখিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বলে বলে যদি জিকির করে, নবীজি বলে কোন মানুষ তার আমলনামায় যদি গুনাহ থাকে, কি থাকে? আমরা আমলনামা গুনাহ আছে নি? কেমন হইব, বেশি না কম? আল্লাহ নবী বলেন কোন মানুষের আমলনামা যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ থাকে, সাগরের ফেনা কখনো শেষ হয় না, ঢেউ আসে আর ফেনা উঠতেই থাকে। নবীজি বলেন এমন অসংখ্য গুনাহ যদি কোন বান্দার আমলনামায় থাকে, যদি তার আমলনামায় ওই বাহারের সাগরের ফেনা সমতুল্য অপরাধ থাকে, নবীজি বলেন কোন ব্যক্তি যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা পড়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। অফারটা খেয়াল করছেন নি? হ্যাঁ, গুনাহ কি আমলনামায় কম থাকলে না বেশি থাকলে? আল্লাহ নবী বলেন যার আমলনামা এত গুনাহ সাগরের ফেনা সমতুল্য গুনাহ, এর মানে হচ্ছে গুনার কোনো কুল কিনারাই নাই। অনেক গুনাহ করে করে তোমার জীবনটা তুমি বরবাদ করে দিয়েছো। আমলের টাকায় সওয়াব নাই বললেই চলে, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। নবীজি বলেন ইখলাসের সহিত তুমি শুধু পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হাদিসটা বর্ণনা বুখারী ৬৪০৫, সবাই গিয়ে দেখবেন। বুখারী ৬৪০৫ নম্বর হাদিস বোঝা যায়।
নবীজি যে বললেন তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এজন্য গুনাহ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে আপনি বেশি বেশি করে জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য একটা বর্ণনায় আসছে কোন মানুষ যদি পড়ে সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এক নাম্বার হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোন মানুষ যদি সঠিক নিয়তে কাজ করে তাইলে তার কাজটা সঠিক কবুলিয়াত। আর কোন মানুষ যদি নিয়তের গরফের থাকে এই কাজ দ্বারা কোনো ফল পাবে না। তাইলে সকল কাজের মূল হচ্ছে নিয়াত। কি সবাই বলেন কি? এটা বুখারী শরীফের প্রথম হাদিস। আর শেষ হাদিসটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। বসে আছেন, মাঠের মধ্যে কাজ করে, নিরি গাছে চালাইতেছেন, শুধু পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাদের কি বেশি কষ্ট হইব? হ্যাঁ, অবসরে বসে আছেন, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাস্তা দিয়ে আসছেন, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন তুমি জিকিরে জিকিরে জীবনটা চালাও, তাইলে তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার সুবহানাল্লাহ। আমি গত কয়েকদিন আগে আপনাদের মসজিদের যিনি প্রথম দিকে ছিলেন মাওলানা সিদ্দিকুর রহমান, ওনার সাথে একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে একটা পর্যায়ে আপনাদের কাছেও দোয়া চেয়েছে, আপনাদেরকে সালাম দিয়েছে। উনি বললেন যে আমি যখন ছোটবেলায় পীর সাহেবদের দরবারে যাইতাম, সোনাকান্দা, আড়াইবাড়ি, সিংগুলা, সিদলাই, এই দরবারগুলোতে যখন যাইতাম পীর সাহেবরা বলতো সিদ্দিক আমি একসাথে, আর মানে হচ্ছে এক টানে, আমি এক টানে 3 লাখ 4 লাখ পর্যন্ত জিকির করতাম পারি। তারা ছিল আল্লাহওয়ালা মানুষ, এমনি হয় নাই, এমনি হয় নাই। আল্লাহওয়ালা যারা ফজরের নামাজ পড়েছে, ইশরাক পর্যন্ত বসে আছে, একটা টানে তারা জিকির শুরু করেছে, ইশরাক নামাজটা পড়া তারপরে তারা বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে জিকির করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বারবার জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 12 নম্বরে হচ্ছে পাপ কাজ না করার হিম্মত থাকা। 12 নম্বরে পাপ মুক্তি থাকার জন্য হিম্মত থাকা। সিদ্ধান্ত নিলেন তুমি যাই বলো না কেন আমি কাজটা করবই না। সুবহানাল্লাহ। চলসটা নামাজটা না পড়ে সামনে গিয়ে নামাজ পড়িস, আপনি সিদ্ধান্ত নিলেন না 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 আমি এখানেই নামাজ পড়ব, নামাজের আগে আমি এক কদমও দিতাম না। হ্যাঁ, এর নাম কি? হিম্মত। এর নাম কি? তুই কইতে পারবি। এখন কেউ আপনাকে অফার করলো চল না আমরা অপরাধটা করি, আপনি বললেন না তুই বলতে পারবি, আমি নামাজ পড়ি, আমি নামাজি, আমি আল্লাহ বাড়ি নবী মানে, তুই বলতে পারবি আমি এই কাজটা করব না, এটাই আমার সিদ্ধান্ত, এটাই আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। হিম্মত থাকা। আল মুমিনুল কাবিয়ুল খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনি দাঈফ। একটা প্রবাদ রয়েছে, দুর্বল ঈমানদার যারা, দুর্বল মুমিন যারা, তাদের চাইতে সবল মুমিন যারা, তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে বেশি প্রিয় হতে চান, তাইলে আপনাকে দুর্বলের সহিত কাজ করতে হবে না, সবলের সহিত করতে হবে। একটা গা বাসা করে নাচ চাইতে গেছে, এক নিয়ে জিজ্ঞাসা করলেন তুমি নাচ চাইতে আসো, কামনা করলেন আর আইলাম আর কি কর, হ্যাঁ কথা বুঝেন নাই? সারা রাত বলছে রূপবানের গান দেখছে, রূপবানের গান শুনছেন না আপনারা? মুরব্বীরা শুনছেন, সারা রাত যাত্রা গান দেখছে, সকালবেলা কামনা করলে তুই তো নামাজ পড়ো সারা রাত, কেমনে তুই এই রূপবানের গান দেখলে, তুই কেমনে যাত্রা গান দেখলে, তুই উত্তর মেলা ভাবি। কথা বুঝেন নাই?
সারা রাত দিন বাজাইলো, কেমনে খাইলি কেমনে গেলি, এতে উত্তর দে গেলাম আর কি খাইলাম আর কি। এটার দলিল হইছে গেলাম আর কি খাইলাম আর কি। আর শেষিতে যদি আর নাই পারে তো অসুবিধা কি? কি কর কথা কয় না, কি কর অসুবিধা কি? না না, দুর্বল মন হবে না। আমি সিদ্ধান্ত নিছি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না, আল্লাহ ছাড়া কাউকে মানব না। জীবন চলে যাবে, জীবন দিয়ে দেব, এরপরে আল্লাহ ছাড়া কাউকে মানব না। ইট ইজ মাই লাস্ট ডিসিশন। এইভাবে যদি সিদ্ধান্ত নিতে পারে, নবীজি বলেন তোমার আমলনামায় গুনাহ হওয়ার সুযোগ কিন্তু নাই। আমি দাঁড়িয়ে রাখছি মনে করে তো একদিনের লেগে সাইড চালাচ্ছা, হ্যাঁ তো নৌকা দিয়ে যখন ফালাইয়া যাওয়ানি লাগবো চাষা দিয়ালা, তাইলে তো কেউ চিন্তা তো না। আল্লাহ মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় একটারা যখন ধরছে আরেকটা আমারে ধরছে, এটারে ধরেন না কেন? তো এইটাই তো হেইডা। এখন দেখা গেছে দাড়ি সাইডটা পালানোর সময় কি বাস্তব আসছে? কথা কেন বাস্তব আসছে? তাহলে মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহ তো জানে তুমি যে এইভাবে পালাইয়া যাইবা। হিম্মত তেমন হলে কেন 80 বছর হয়ে গেল, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, এখনো তুমি অসৎ পন্থা অবলম্বন করে দাড়িগুলো চেঁচে তারপরে পালানোর চিন্তা করেছ। পালাইতে পারো নাই, পালাইতে পারো নাই। আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করেছে কেউ বেঁচে থাকতে পারে নাই। তাহলে হিম্মত লাগবে, কি লাগবে? দাড়ি রাখছি, জীবন চলে যাবে, দাড়ি ছাড়বো না। সম্মান দেওয়ার মালিককে। দেবিদ্দার পুরান বাজার। আমি যখন ছোট, আমার আব্বা ধান ব্যবসা করতো, বীজ ধানের ব্যবসা। আমি ছোটবেলা প্রতিদিন বিকালে যাইতাম বাজার করার জন্য। একদিন বিকাল বেলা আমি যখন গেলাম মাঠের কানিতে, যাওয়ার পরে দেখলাম একজন রিক্সা ড্রাইভারের সাথে একজন লোক ঝগড়া করতেছে। একটা পর্যায়ে রিক্সা ড্রাইভার অপরাধ, বিশাল অপরাধ, মায়ের খাওয়ার কাজ করছে। কিন্তু সেই ব্যক্তিটা রাগে দিয়ে তার দাড়িতে ধরছে। ওই ধরছে কথা কয়, ওই ধরছে। আবার দেখেছি, আপনারা দেখেন নাই, এরপর এমন গণদোলাই তারে দিছে, তুই দাড়ি ধরলি কেন? সুবহানাল্লাহ। হিম্মত থাকতে হবে, হিম্মত থাকতে হবে, হিম্মত রেখা দেখাতে হবে। আমি চলছি পথে, তুমি ডাকতে পারো না, কোনো লাভ নাই। যতদিন ভুল না বুঝবো আমি পেছনে ফিরে আসবো না। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলুন আমিন। 13 নম্বরে গুনার সুযোগ হয়, গুনাহ না করা। আপনার জীবনে দেখবেন আপনি ইচ্ছা না করার পরও এমন কিছু টাকা চলে আসলে টাকাগুলোর মালিক আপনি না, ইচ্ছা করলেন রাখুন যাইব, ফিরুন যাইব, এমন হয় না? হ্যাঁ, এবার দেখছেন নি আপনারা একটা জিনিস খেয়াল কইরা, আমাদের এলাকায় আমরা দেখছি ওয়ার্ডের টিসিবির দায়িত্ব ছিল আমার। টিসিবি কার্ডের দায়িত্ব কার ছিল? আমার ছিল। আমি যদি ইচ্ছা করতাম ঘরে বসে সবগুলো টিসিবি কার্ড আমার মন মতো দিতে পারতাম। আমি দেখলাম কিছু ভাইয়েরা এতটা উচ্ছন্ন হলো, শুধু আমারে দেন, আমার এতটা দেন, আমার এতটা দেন, আমার এতটা দেন, আমার এতটা দেন। পাপ কাজ করার সুযোগ থাকলেও পাপ না করা, এই সিদ্ধান্তটা নিতে হবে। অবশেষে বুঝলাম যে আসলে মুখের সাথে টিকে থাকাটা বড় কাজ। এবার আমি ভারী ভাগ করে দিলাম, যেই বাড়িতে যারে কাটবেন ওই বাড়িতে আরেকজন দিবেন। তাইলে বাড়ির মানুষ জানো যে বাহারে কাটছে, উমুকরে দিছে। কথা বলেন, তাইলে দোষ কোথায়? বড় দোষ কোথায়? এবার তারা ঠিক করে পরে নিয়ে এসে আমার কাছে জমা দিচ্ছে। আমি পরে উপজেলাতে জমা দিয়ে দিচ্ছি। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, পাপ করার সুযোগ আসবে, পাপ না করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 14 নম্বরে পাপ ছেড়ে দিলে কি লাভ তা জানা। আপনার যদি ছেড়ে দেন জাহান্নামে যাওয়া লাগবে না, শাস্তি ভোগ করা লাগবে না, কবরের শাস্তি নাই, কবরের শাস্তি নাই, মিজান ফুলসিরা সব পার হয়ে যাবেন। এই জন্য পাপ না করলে কি ফজিলত, কি লাভ, এটা জানার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 15 নম্বরে গুনাহের ভয়াবহতা